আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানিয়েছেন ইইউ এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড ইভার্স আইজাবস। গত ৩ নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হাসিনার আমলে ৩ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। বিএনপির আদর্শে অনুপ্রাণিত আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এ.এম. জমির উদ্দিন গাজী বিএনপিতে যোগ দিয়েছেন। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শফিকুল আলম বলেন, এ আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। ড ইউনুস বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। শফিকুল আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানিয়েছেন ইইউ এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড ইভার্স আইজাবস। রবিবার ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ইভার্স আইজাবস বলেন, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের ২০০ পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবেন। ৪৬ পর্যবেক্ষক আজ ঢাকায় আসবেন। তারা বিভাগীয় শহরগুলোতে কাজ শুরু করবেন। ইইউ এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। ৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি সংবাদ সম্মেলন করব, আর ২ মাস পর পূর্ণাঙ্গ প্রকাশ করা হবে। ইইউ পর্যবেক্ষক দল আলাদাভাবে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক আলোচনা মনিটর করবে বলেও জানান তিনি। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন সবচেয়ে চ্যালেঞ্জিং। রাজনৈতিক দলগুলো সাক্ষাতে জানিয়েছে, তারা অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত শক্তিশালী ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউ এর সাক্ষাৎ প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে আইজাবস বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে ইইউ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইইউ মনে করে, বাংলাদেশের নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সক্ষমতা রয়েছে।
গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মিথ্যা অপপ্রচার চিহ্নিত করতে নিজস্ব ফ্যাক্ট চেকিং দল রয়েছে বলে জানিয়েছেন ইইউ এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক। গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়া অস্বাভাবিক কিছু নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে এবং পরে সহিংসতার বিষয়টি মাথায় রাখছে ইইউ। ৬৪ জেলায় স্বল্পাগুজি, নারীসহ সব জনগোষ্ঠীর নির্বাচনে অংশগ্রহণের পরিস্থিতি দেখতে ইইউ পর্যবেক্ষকরা যাবেন। এয়ারবাস কেনা ইস্যু যতক্ষণ পর্যন্ত নির্বাচনে প্রভাব না ফেলবে ততক্ষণ পর্যন্ত ইইউ পর্যবেক্ষক দল মন্তব্য করবে না বলেও জানান আইজাবস। গত ৩ নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হাসিনার আমলে ৩ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। রোববার ১১ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি, কারণ তারা মনে করেছে আগের ৩টি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। প্রেস সচিব বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না। শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন বা ইসি মনে করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে ২-১টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসি সহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, পারিবারিক কলহের জেরে নরসিংদীর মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের শিকার হলেও এটাকে সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন, কিন্তু যাচাই বাছাইয়ের আগে এ ধরনের বিবৃতি জেনে বুঝে দেওয়ার আহ্বান জানাই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান SAM জমির উদ্দিন গাজী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার ১০ জানুয়ারি রাত ১০টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক HM রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, SAM জমির উদ্দিন গাজী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন। এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।